قال الله تعالى في كلامه المجيد والفجر وليال العشر والشفع والوتر. وقال تعالى في آية أخرى واذكروا الله في أيام معدودات. قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك شيء أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أيام التشريق أيام أكل وشرب وذكر الله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমানদার মুসলমান ভাইয়েরা, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা হৃদয়ের গভীর থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সহ কালিমাত শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনের শুরু থেকে আজ পর্যন্ত যারা যেখানে ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের সর্বোত্তম মর্যাদা দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 99 নম্বর সূরা ফাজরের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের সামনে 2 নম্বর সূরা বাকারা 203 নম্বর আয়াত পাঠ করে শুনিয়েছি, আয়াতের অংশ বিশেষ। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবনীত হাদিস থেকে 2টি হাদিস আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আমরা জুলহাজ মাস, আজকে জুলকাদা মাসের 29 তারিখ, আজকে যদি চাঁদ ওঠে আগামীকাল জুলহাজ মাসের 1 তারিখ হবে। এই জুলহাজ মাসের কোরবানির আগের দিন পর্যন্ত, কোরবানির দিন পর্যন্ত 10 দিন এবং এর পরে আরো 3 দিন, মোট 13 দিন ইসলামী শরীয়তের বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সওয়াবের এবং নানামুখী ইবাদতের সমন্বিত একটা সর্বোত্তম সময়। সেই সময়ের ব্যাপারে আমাদের করণীয় কি, এই ব্যাপারে কোরআন ও হাদিস আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে, এই দিনগুলোতে আমরা কিভাবে আমল করতে পারি, এই দিনগুলোতে আমরা কিভাবে যথাযথ প্রাণবন্তভাবে আদায় করতে পারি, আমরা কোরআন ও হাদিসের আলোকে এই জুলহাজ মাসের প্রথম দশক এগুলো মর্যাদা এবং করণীয়
আমরা জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা হলেন এমন এক মালিক যিনি রাত এবং দিনকে একটা আরেকটা স্থলাভিষিক্ত বানিয়েছেন। রাত আসে দিন চলে যায়, দিন আসে রাত চলে যায়, একটা আরেকটা স্থলাভিষিক্ত, একটা আরেকটা স্থলাভিষিক্ত। এবার রাত দিন আবর্তনের মাধ্যমে দিন চেঞ্জ হয়, সপ্তাহ চেঞ্জ হয়, মাস চেঞ্জ হয়, বছর, এবং শুধু কি করতে থাকে? আবর্তন বিবর্তন ঘুরতে থাকে। কি করতে থাকে? ঘুরতে থাকে চক্রাকারে। আল্লাহ তাআলা এই যে রাতের পরিবর্তন, দিনের পরিবর্তন, এগুলো কেন করেছেন? আল্লাহ তাআলা এখানে দুইটা উদ্দেশ্য বলেছেন, লিমান আযাদা আন ইয়াযাক্কারা আও আযাদা শুকুরা। যারা আল্লাহর জিকির করতে চায় এবং যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে চায়, তাদের জন্যই আল্লাহ তাআলা এই পরিবর্তনটা করেছেন। সুবহানাল্লাহ। কয়টা কাজের জন্য? দুইটা, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। যে শুকরিয়া আদায় করতে চায় এবং যে জিকির আদায় করতে চায়। সুবহানাল্লাহ। আয়াতটা সাদামাটা ভাবে শুনলে আমরা এটা তাৎপর্যটা বা গভীরতাটা বুঝবো না। একটু আমরা ব্যাখ্যা বুঝলে, শুনলে আমরা এটা গভীরতা বুঝতে পারবো। সময়ের আবর্তনের মাধ্যমে জিকির চেঞ্জ হয়, জিকির চেঞ্জ হয় সময়ের আবর্তনের মাধ্যমে। ফজরে আমরা ফরজ পড়ি 2 রাকাত, সময় পরিবর্তন হতে জোহর হয়, জোহর হলে আমরা পড়ি 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ পড়ি, মাগরিবে 3 রাকাত ফরজ পড়ি, এশাতে 4 রাকাত ফরজ পড়ি, আবার রাতে তাহাজ্জুদ পড়ি। সময় যত পরিবর্তন হচ্ছে, জিকিরের মতো কি হচ্ছে? পরিবর্তন। নামাজটা একটা জিকির, নামাজটা একটা কি? জিকির। এই সময়ের পরিবর্তন হতে হতে বছর ঘুরতে ঘুরতে একটা সময় রমজান মাস আসে। রমজান মাসে রমাদান সিয়াম পালনের একটা ইবাদত, এটা একটা জিকির। সময় ঘুরতে ঘুরতে হজের সময় আসে, হজ আল্লাহর ইবাদত, এটা একটা জিকির। সময় ঘুরতে ঘুরতে কোরবানি আসে, কোরবানি আল্লাহর ইবাদত, এটা একটা জিকির। অর্থাৎ সময়ের পরিবর্তন হয়, ইবাদতেরও পরিবর্তন হয়, এর মাধ্যমে জিকিরের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এরপরে শুকরিয়ার প্রতি পরিবর্তন হয়, কৃতজ্ঞতার পরিবর্তন হয় সময়ের পরিবর্তনের কারণে। এটা একটা চমৎকার বিষয়। এই সময় পরিবর্তনের কারণে কখনো আম পাকে, কখনো জাম পাকে, কখনো কাঁঠাল পাকে, কখনো কলা পাওয়া যায়। প্রত্যেকটা জিনিসের কি আছে? একটা মৌসুম আছে। এটা কি আছে? মৌসুম আছে। সারা জীবন যদি গরমকাল থাকতো, তাহলে আপনি শীতকালীন সবজির যে মজা, এটা গরমকালে আপনি পেতেন। আবার সারা জীবন যদি শীতকাল থাকতো, তাহলে গরমকালে ফলের যেই মজাটা, সেটা আপনি শীতকালে পেতেন। এভাবে আল্লাহ তাআলা সময়গুলোকে পরিবর্তন করেন। সময়গুলো পরিবর্তন করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে নতুন নতুন নিয়ামত দিয়ে থাকেন, আর বান্দা প্রতি নিয়ামতে আল্লাহর জন্য নতুন করে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাত এবং দিনের পরিবর্তন করছে, যা কিসের জন্য? যাতে জিকির করে এবং যাতে শুকর করে। সুবহানাল্লাহ। এবার ঘুরতে ঘুরতে রোজা আসে, ঘুরতে ঘুরতে কোরবানি আসে, ঘুরতে ঘুরতে হজ আসে। তো সময়ের ঘুরতে আবর্তন হতে হতে ঠিক আগামীকাল থেকে আশা করা যায় আমাদের জন্য জুলহজ মাস শুরু হতে যাচ্ছে। এবং শরীয়তের ইবাদত বন্দেগীগুলো, রোজা, হজ, কোরবানি, এই ইবাদত বন্দেগীগুলো সবগুলো হলো চন্দ্র বছরের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? চন্দ্র বছরের সাথে সম্পৃক্ত। সৌর বৎসর আর চন্দ্র বৎসরের মধ্যে কিছু পার্থক্য আছে।
সৌর বৎসর সারা জীবন একই রকম থাকে, সারা জীবন একই থাকে। জুলাই মাস সবসময় গরম পাবেন আপনি, ডিসেম্বর মাসে সবসময় আপনি শীত পাবেন, সবসময় কি পাবেন? শীত পাবেন। কিন্তু রমজান মাস কি সবসময় শীতকাল থাকে? এটা শীতে গরমে কি করতে থাকে? ঘুরতে থাকে। কুরবানির সময় কি সবসময় গরমকালে থাকে? এটা কি শীতকালে গরমকালে ঘুরতে থাকে। হজের মৌসুম সবসময় কি শীতের কালে থাকে? কোন কালে থাকে? এটা ঘুরতে থাকে। এটা কেন? আল্লাহ যদি এটা সৌর বৎসরের সাথে যদি এটাকে সম্পৃক্ত করতেন, তাহলে যারা গরম এলাকায় রোজা পড়তো তারা 50 বছর বাঁচলে 50 বছরের কষ্ট করে রোজা রাখা লাগতো, আর শীতওয়ালারা 50 বছর আরামে থাকতো। আল্লাহ তাআলা এটা চন্দ্র বছরের মাধ্যমে এমন ভাবে ঘুরালেন, সবার উপরে শীত আসবে, সবার উপরে গরম আসবে। হজের সফরটা এটাকে যদি আল্লাহ সৌর বৎসরের সাথে যুক্ত করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত হয় গরমকালে হজ হতো, নতুবা শীতকালে হজ হতো। কিন্তু এটা চন্দ্র বছরের সাথে সম্পৃক্ত করার কারণে এটা কিয়ামত পর্যন্ত ঘুরতেছে। এটা হলো আল্লাহর হিকমত। আল্লাহ তাআলা রাত এবং দিনের আবর্তন বিবর্তন কেন করেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যে শুকরিয়া আদায় করতে চায়, যে এবং মানে জিকির করতে চায়। তার ধারাবাহিকতায় বললাম যেটা জুলহাজ আসতেছে, আমাদের এই দশকে এই 10 দিন, জুলহাজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা কি, আমাদের আমল কি, আমরা সেগুলো বিশেষভাবে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 89 নম্বর সূরা ফাজরের মধ্যে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ তাআলা বলেন ভোরবেলার কসম, ভোরবেলার কসম, শপথ। ওয়া লায়ালিন আশরিন, এবং 10 রাতের কসম। সুবহানাল্লাহ। ভোরবেলার কসম এবং 10 রাতের কসম, শপথ। আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, তিনি যেটার জন্য চায় সেটার জন্য তিনি শপথ করতে পারেন, কিন্তু বান্দার জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সেই ব্যক্তি শিরক করলো। তাহলে কসম হলো কার নামে? আল্লাহ। তা আমরা অনেকে বলি কি, এইটা পোলাপানরা বেশি বলে বিদ্যার কসম। কিসের কসম? বিদ্যার কসম। হয় যে এই কাঠের কসম, আসলে কত মাথার কসম, এরকম আছে না? এগুলো হারাম। এগুলো কি হারাম? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা স্রষ্টা, তিনি যেটার জন্য চান সেটার জন্য কি করতে পারেন? কসম করতে পারেন। আল্লাহ তাআলা যেটার জন্য কসম করেন, আল্লাহ তাআলা মানে কোন ধরনের উদ্দেশ্যহীন ভাবে, কোন ধরনের মানে যৌক্তিকতা ছাড়াই যেটার জন্য মন চায় সেটার জন্য আল্লাহ তাআলা কসম করেন। বিষয়টা কিন্তু এরকম না। তিনি বলেন মানে তিনি হলেন আলিমুল হাকিম, তিনি মহাজ্ঞানী, মহাজ্ঞানী। তিনি যেই কাজে করবেন সেই কাজের পিছনেই সেটার জন্য কল্যাণ আছে। সুবহানাল্লাহ। সেটার পিছনে যৌক্তিকতা আছে, সেটার পিছনে কি আছে? যৌক্তিকতা আছে। আরবিতে বলা হয় ফি'লুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, প্রজ্ঞাপূর্ণ লোক যেই কাজ করে সেই কাজ কখনো প্রজ্ঞা থেকে খালি থাকে না। সুবহানাল্লাহ। যে লোকের জ্ঞান বুদ্ধি আছে সেই লোক যেই কাজে করুক তার জ্ঞান বুদ্ধির মধ্যে একটা কি থাকে? জ্ঞান বুদ্ধির একটা নিদর্শন থাকে, জ্ঞান বুদ্ধির একটা সিম্পটম থাকে তার কাজের মধ্যে। আল্লাহ তাআলা তো সকল জ্ঞানের জ্ঞানী, এই জন্য তার কাজও জ্ঞান থেকে শূন্য নয়। সুবহানাল্লাহ। তাহলে তিনি যে শপথ করেছেন এটা আন্দাজে না, এই শপথের পিছনে তার হাকিকত আছে। কি আছে? হাকিকত আছে, তাৎপর্য আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ। কত রাতের শপথ? 10 রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরগণের যিনি সর্দার। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে এই দোয়া করেছেন, এই উপাধি দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম। আল্লাহ তাআলা এই 10 রাত দ্বারা বুঝিয়েছেন যুলহাজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। যুলহাজ মাসের প্রথম 10 রাত।
তাহলে আমরা এটা ফজিলতটা বুঝতে পারলাম। এই 10 রাত এত গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ রাতের জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি করেছেন? কসম করেছেন। আল্লাহ তাআলা 2 নম্বর সূরা বাকারা 203 নম্বর আয়াতে বলছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলার জিকির করো। নির্ধারিত দিনগুলোতে আল্লাহ তাআলা জিকির করো। জিকির তো এমনিতেই সকাল বিকাল সন্ধ্যা হাঁটতে চলতে সব অবস্থায় জিকির চলবে। সব অবস্থায় কি চলবে? জিকির চলবে। আমরা খাবার খাই, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলি, এটা একটা জিকির। খাবার শেষ করে দোয়া করি, এটা একটা জিকির। ঘুমাতে যাচ্ছি দোয়া করি, এটা একটা জিকির। ঘুম থেকে উঠে দোয়া করি, জিকির। বাথরুমে প্রবেশ করতে দোয়া করি, বের হয়ে দোয়া করি, ঘর থেকে বের হতে দোয়া করি, ঘরে ঢুকতে দোয়া করি। যে কোনো ভালো কাজ দেখলে ভালো কাজের প্রশংসার জন্য আমরা আল্লাহ জিকির করি। মন্দ কাজ দেখলে মন্দ কাজ থেকে বাঁচার জন্য আস্তাগফিরুল্লাহ বলি, নাউযুবিল্লাহ বলি। এগুলো সবগুলোই জিকির। এগুলো সবগুলোই জিকির। সকাল সন্ধ্যা আমরা নামাজের পরে জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো করি। এরপরে সকাল সন্ধ্যা আলাদা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। এরকম অনেক দোয়া জিকির আছে যেটা সারাক্ষণই চলে, সারাক্ষণই চলে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, নির্ধারিত দিনগুলোতে আল্লাহর জিকির করো। এই নির্ধারিত দিনগুলো বলতে এখানে আব্দুল ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, সমস্ত উলামায়ে কেরাম একমত, এখানে নির্ধারিত দিনগুলো মানে হলো যুলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ, যুলহজ মাসের 10 দিন। তাহলে কোরআনের আয়াত দ্বারা এই দিনগুলোর ফজিলত ঘোষণা করা হয়েছে। কি দ্বারা? কোরআনের আয়াত দ্বারা। এবার হাদিস থেকে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 969 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জমিনে আল্লাহর যতগুলো দিন আছে সকল দিনের মধ্যে নেক আমল করার ক্ষেত্রে এই 10 দিনের চাইতে আল্লাহর কাছে কোনো প্রিয় নেক আমল নাই। সুবহানাল্লাহ। কয় দিনের? 10 দিন। কয় দিনের? 10 দিন। সাহাবীগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়? অন্য সময় কেউ যদি জিহাদ করে, অন্য সময় কেউ যদি জিহাদ করে, আর কেউ যদি এই সময় 10 দিনের আমল করে, এই জিহাদটা কি এই 10 দিনের আমলের চাইতে উত্তম নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমলের মর্যাদা এত বেশি, জিহাদের মর্যাদাও এত বেশি না। সুবহানাল্লাহ। তবে কি? তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা শাই, তবে কোন ব্যক্তি যদি জিহাদে যায়, গিয়া তার সম্পদ নিয়ে গেল, তার নিজের শরীর নিয়ে গেল, অথবা সে সেখান থেকে ফিরে আসে নাই, শহীদ হয়ে গেছে, শহীদ যদি হয় তাহলে সেটার মর্যাদা 10 দিনের চাইতে বেশি। কিন্তু শহীদ যদি না হয়, সাধারণ জিহাদ যদি হয়, তাহলে সাধারণ জিহাদের চাইতে এই 10 দিনের আমলের মর্যাদা বেশি। তাহলে কি 10 দিনের আমলের মর্যাদা বেশি নাকি শাহাদাতের মর্যাদা বেশি? শাহাদাতের মর্যাদা বেশি। জিহাদের মর্যাদা বেশি নাকি 10 দিনের আমলের মর্যাদা বেশি? 10 দিনের আমলের মর্যাদা বেশি। কেন? এই 10 দিনের আমলের মর্যাদা কেন? ধরেন এই 10 দিনের ভিতরে এত ইবাদতের সমন্বয় ঘটেছে, পুরা বছরের মধ্যে আর কোথাও একসাথে এত ইবাদত নাই। সুবহানাল্লাহ। পুরা বছরে নামাজ আছে, পুরা বছর কি আছে? নামাজ আছে। পুরা বছর ইচ্ছা করলে আপনি রোজা রাখতে পারবেন না, পুরা বছর ইচ্ছা করলে আপনি রোজা রাখতে পারবেন না, কারণ কয়েকদিন কি আছে? নিষেধ আছে। কয়দিন? নিষেধ আছে। তাহলে আপনি রাখতে চাইলেও রাখতে পারবেন না। তাহলে পুরো বছরে নামাজ আছে, কিন্তু পুরো বছরে রোজা রাখতে পারবেন না। কিন্তু এই 10 দিনের মধ্যে নামাজ আছে, রোজাও আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা,
এই 10 দিনের মধ্যে হজ আছে, বছরে অন্য সময় হজ আছে নাই। এই 10 দিনের মধ্যে কোরবানি আছে, বছরে অন্য সময় কোরবানি আছে, কোরবানি নেই। কথা বুঝে আসছে? অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে যতগুলো ইবাদত দিয়েছেন, নামাজ, রোজা, হজ, কুরবানি, জিকির, মৌলিক সবগুলো ইবাদতের সমন্বয় ঘটেছে এই 10 দিনের মধ্যে। এই জন্য এই 10 দিন সবচেয়ে শ্রেষ্ঠ। হজ করার অন্য সময় নেই, কোরবানিও অন্য সময়ে। আপনি পার্সোনাল ব্যক্তিগতভাবে গরু জবাই করলেন, খাসি জবাই করলেন, মানুষদেরকে খাওয়াইলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সেটা তো কোরবানি না। সেটা কি না? কোরবানি না। আপনি উমরা করলেন, কিন্তু সেটা তো আর বড় হজ না, বড় হজ না, সেটা উমরাকে ছোট হজ বলা হয়। তাহলে এই 10 দিনের শ্রেষ্ঠত্বের কারণ হলো এই 10 দিনের মধ্যে কি হয়েছে? অনেক ইবাদতের সমন্বয় ঘটেছে, অনেক ইবাদতের সমন্বয় ঘটেছে। এই জন্য এই 10 দিনের আমাদের করণীয় হলো, 1 নম্বর করণীয় আমরা এটার মর্যাদা উপলব্ধি করব। মানে এটা একটা গুরুত্বপূর্ণ সময়, এটার ব্যাপারে কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। আল্লাহ তাআলা এটার জন্য পছন্দ করেছেন, আল্লাহ তাআলা এই দিনগুলোতে জিকির করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। এই জিনিসটাকে 1 নম্বরে আমরা এটার গুরুত্ব অনুভব করব। 1 নম্বর কি? আমরা এটার গুরুত্ব অনুভব করব। 2 নম্বর হলো আমরা বেশি বেশি জিকির করব। বেশি বেশি কি করব? জিকির করব। 3 নম্বর হলো বেশি বেশি আমরা তাকবীর বলবো। কি বলবো? তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবীগণের মধ্যে এমন ছিল, তারা হাটে বাজারে গিয়ে এই জিকিরগুলো উল্লেখ করতেন, একটু আওয়াজ করে উল্লেখ করতেন, যাতে করে একজন থেকে শুনে আরেকজনে এরকম জিকির করে। অর্থাৎ গোটা হাট, ঘাট, বাজার সব জায়গায় জিকির একটা মানে গুনগুন আওয়াজ হতে থাকতো। সুবহানাল্লাহ। এটা হলো নফল। এটা কি? নফল। কিন্তু 9ম দিন থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, কত তারিখ পর্যন্ত? 13 তারিখ পর্যন্ত যেই দিনগুলো হলো আইয়ামে তাশরীকের দিন। কিসের দিন? আইয়ামে তাশরীকের দিন। এই দিনগুলোতে প্রত্যেক সালাতের পরে এই জিকির পড়া, এই তাকবীর পড়া ওয়াজিব। তাকবীর পড়া কি? ওয়াজিব। কারণ আজকে যদি চাঁদ ওঠে, আজকে যদি চাঁদ ওঠে, তাহলে কোরবান হবে সম্ভবত 17 তারিখ। 17 তারিখ সোমবার। সোমবার যদি কোরবানি হয়, তাহলে 9 তারিখ ফজর থেকে, রবিবার ফজর থেকে, রবিবার ফজর থেকে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, বৃহস্পতিবার আসর পর্যন্ত, বৃহস্পতিবার আসর পর্যন্ত। যদি আজকে চাঁদ উঠে, তাহলে রবিবার, সোমবার, রবিবার বলতে এই রবিবার না, কোরবানির আগের দিন যে রবিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলা ওয়াজিব। তাকবীর বলা কি? ওয়াজিব। এটা আমরা আমাদের নিজেরাও এটা আমল করব, এবং এটা আমরা আমাদের ঘরের মহিলাদেরকে আমরা জানিয়ে দিব। কথা কি বুঝে আসছে? সেই তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দিনগুলোকে বলা হয় আইয়ামুত তাশরীক। কি বলা হয়? আইয়ামুত তাশরীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ামুত তাশরীক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। এই তাশরীকের দিনগুলো হলো খাবারের দিন, পান করার দিন, এবং আল্লাহর জিকির করার দিন। সুবহানাল্লাহ। এই জন্য আইয়ামে তাশরীক, তাশরীক শব্দের অর্থ হলো কোনো কিছু শুকানো, কোনো কিছু কি করা? শুকানো। আইয়ামে তাশরীকের দিনগুলোতে সাধারণত মানুষেরা গোশত শুকাইতো। গোশত কি করতো? শুকাইতো। এখন তো শুকানো লাগে না, এখন কি আছে? এখন ঠান্ডা করে। আগেকার শুকাইতো। শুকাইতো কেন? যাতে নষ্ট না হয়, ঘৃণা হয়, নষ্ট হয়। এখন তো শুকানো লাগে না, এখন হলো ফ্রিজ আছে, ফ্রিজে ঠান্ডা করে। তো এই গোশতগুলোকে
মানে শুকানো হতো, এই জন্য দিনগুলোতে বলা হতো আইয়ামুত তাশরিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ামুত তাশরিক, আইয়ামুত তাশরিক হলো এমন দিন যে দিনটা হলো আইয়ামু আকলিন, খাবারের দিন, আইয়ামু শুরবিন, পান করার দিন, ওয়া আইয়ামু যিকরিল্লাহ, আল্লাহর জিকির করার দিন। সুবহানাল্লাহ। তাহলে ওই দিনগুলোতে কোরবানির ঈদের দিন এবং এর পরের 3 দিন রোজা রাখা হারাম। রোজা রাখা কি হারাম। তাহলে ঈদের দিন এবং কোরবানির ঈদের দিন এবং ঈদের পরে আরো 3 দিন, ঈদের পরে আরো 3 দিন, মোট কয় দিন? 4 দিন। এই 4 দিন রোজা রাখা হারাম। আর হলো ঈদুল ফিতরের দিন একদিন, ঈদুল ফিতরে একদিন রোজা রাখা হারাম। এই বছরে কয় দিন রোজা রাখা হারাম? 5 দিন রাখা হারাম। কিন্তু তাহলে 10 তারিখের থেকে 13 তারিখ পর্যন্ত রোজা রাখা হারাম। 9 তারিখ 1 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল যদি, আজকে যদি চাঁদ ওঠে, আগামীকাল 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ইচ্ছা করলে 9 দিনে রোজা রাখা যায়, ঈদের আগের দিন পর্যন্ত। কথা বুঝে আসছে? ঈদের আগের দিন পর্যন্ত কি রোজা রাখা যায়? রোজা রাখাটা উত্তম, রোজা রাখাটা উত্তম। আমাদের যাদের সুযোগ আছে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। আরাফার দিবসের রোজা, কোন দিনের রোজা? আরাফার দিবসের রোজা। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আরাফার দিবসে রোজা রাখে তাহলে আমি আশা করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবেন। কোন দিবসের রোজা? আরাফার দিবসের রোজা। এটা কি হবে? 1 বছরের আগের এবং 1 বছরের পরের কি করে দিবে? গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব 9 দিনের রোজা রাখার জন্য। 9 দিন যদি আমরা রাখতে না পারি, দুই একটা যদি আমাদের কারো বাদ যায় অথবা কোনো ক্রমে একটাও রাখলাম না, তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, গুরুত্ব দিতে হবে যাতে করে কোনোভাবেই আরাফাত দিবসের রোজা বাদ না আসে। আরাফাত রোজার দিবসের ফজিলত কি? 1 বছরের আগের এবং 1 বছরের পরে কি হয়ে যাবে? গুনাহ মাফ হয়ে যাবে। এটা হলো আরাফাত দিবসের মানে আরাফাত দিবসের ফজিলত, তাৎপর্য। তাহলে আমরা আগে যে 9 দিন আছে সেগুলোর মধ্যে আমরা জিকির আছে, সালাত আছে, তাসবিহ আছে এবং আল্লাহ তাআলা শুকর আছে। আল্লাহ তাআলা কি আছে? শুকর আছে। এই কাজগুলো আমরা বেশি বেশি করে করব। বিশেষভাবে আমরা কিসের ব্যাপারে সচেতন থাকবো? আরাফাত দিবসের ব্যাপারে। কিসের ব্যাপারে? এরপরে আরো একটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলালা যিল হজ, যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে, জিলহজ মাসের চাঁদ দেখবে, ফাআরাদা আন ইউদহিয়া, এবং তার নিয়ত আছে সে কুরবানি করবে, তার নিয়ত আছে সে কি করবে? কুরবানি করবে। ফালা ইয়াকুদ মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি ওয়ালা মিন আযফারিহি শাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত্তা ইউদহিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলে সেই যদি চায়, মানে সে যদি তার ইয়া থাকে, মানে কুরবানি করবে, তার সামর্থ্য যদি থাকে, তার ইচ্ছা যদি থাকে, তাহলে সে কুরবানি করার আগ পর্যন্ত তার শরীরের নখ এবং তার শরীরের কোনো পশম যাতে সে না কাটে, এবং অন্য একটা হাদিসে আছে সে যাতে তার শরীরের মরা চামড়া না উঠে। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের চাঁদ দেখার পরে তাহলে আর নখ এবং পশম কাটা যাবে না। কতক্ষণ পর্যন্ত? কুরবানি করার আগ পর্যন্ত। কুরবানি করার পরে এরপরে কাটা যাবে। এটা একটা মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল, একটা সুন্নতের একটা চমৎকার আমল। আপনি যদি এই আমলটা যদি না করেন আপনার গুনাহ হবে না, তবে এই আমলটা করলে আপনি অনেক বড় ফজিলত পাবেন এবং এই আমল করার মাধ্যমে একটা আপনার অনুভূতি তৈরি হবে। আপনার নখটা কাটতে চাইলেও আপনি কাটছেন না, পশম কাটতে চাইলেও আপনি কাটছেন না। আপনার শরীরের পশমটা কাটা দরকার, একটু বড় হয়ে গেছে, আপনার নখগুলো আপনাদেরকে একটা অস্বস্তি দিচ্ছে, আপনার কাটা দরকার, তারপরে আপনি
কাটছেন না কেন? আপনার মাথার মধ্যে একটা কাজ করবে, আমার জন্য এই ছোটখাটো কাটা বাদ দিয়া আমার জন্য বড় কাটা কোরবানি অপেক্ষা করছে। মনের মধ্যে একটা কি থাকবে? মানসিক একটা প্রস্তুতি থাকবে। মানসিক কি থাকবে? প্রস্তুতি থাকবে। এটা দ্বারা কি হবে? এটা দ্বারা হলো আল্লাহর নিদর্শনকে সম্মান করা হবে। আল্লাহর নিদর্শনকে কি করা হবে? সম্মান করা হবে। আল্লাহর নিদর্শন আল্লাহ তাআলা 2 নম্বর সূরা বাকারা 22 নম্বর সূরা হজ্জের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হলো বান্দার হৃদয়ের তাকওয়ার প্রমাণ। সুবহানাল্লাহ। বান্দার হৃদয়ে তাকওয়ার প্রমাণ কি? কোনটা? যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে কি করে? সম্মান করে। আল্লাহর নিদর্শনকে সম্মান করে। নিদর্শন এটা কিন্তু একটা বড় জিনিস। পতাকা, আমরা পতাকা চিনি না? যে আমাদের বাংলাদেশের পতাকা হলো কি 10 ফুট বাই 6 ফুট, এটার দৈর্ঘ্য এবং প্রস্থে এটার একটা মাপ আছে, এটার একটা নির্ধারিত কালার আছে। আচ্ছা, এই কাপড়টার দাম কত হবে? মানে আপনি বাজার থেকে কিনলে কাপড়ের দাম 100 টাকার বেশি হবে, 100 টাকা বেশি হবে না, 150 টাকার বেশি হবে না, 100-150 টাকার বেশি হবে না। আপনি যদি একটা মানে মাঝারি মানের যদি একটা পতাকা বানান, এটা 100-150 টাকার বেশি হবে না। এখন কোন ব্যক্তি যদি এরকম একটা পতাকাকে টেনে ছিঁড়ে ইসড়ে এটা দলা মশলা করে এটার মাটির মধ্যে লাগাইয়া ময়লা লাগাইয়া এটা যদি সে ছিঁড়ে ফেলে, ছিঁড়ে বলে যে এটার দাম 100 টাকা, আমি দিয়ে দিব 500 টাকা, সে কি বাঁচতে পারবে? অবমাননা। এবং অবমাননা করাটা, তার বিরুদ্ধে মামলা করাটা বৈধ, শরীয়ত অনুযায়ী বৈধ। শরীয়ত অনুযায়ী কি বৈধ? কারণ এটা আপনার দেশের একটা আলামত, দেশের একটা চিহ্ন, দেশের একটা প্রতীক। আপনি কি কারণে এটারে অপমান করবেন? কারণটা কি? আপনার ফায়দাটা কি? মানে এটা করার পিছনে আপনার উদ্দেশ্য কি? তাহলে পতাকাটা কিন্তু শুধুমাত্র এটা একটা কাপড়, এটা কি কাপড়, কিন্তু এই কাপড়টা এটা একটা যখন দেশের নিদর্শন বহন করে তখন এটার মূল্য বেড়ে গেছে, এটা মূল্য বেড়ে গেছে। কোরআন যে রেহালের মধ্যে রাখা হয়, রেহালটা একটা কাঠের টুকরা, একটা প্লাস্টিকের একটা রেহাল, এটার দাম কত হবে? 200 টাকা 300 টাকা। কেউ যদি রেহালটাকে যদি আছাড় মারে, রেহালটাকে যদি কি করে আছাড় মারে, তাহলে এটা দ্বারা কি বোঝানো হবে? অবমাননা করেছে। কি করেছে? অথচ রেহালটা একটা কি কাঠের টুকরা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর জন্য কোরবানি করা, আল্লাহর জন্য পশু জবাই করা, এটা কোনো আল্লাহ তাআলার কাছে রক্তও পৌঁছে না, আল্লাহর কাছে গোশতও যায় না, রক্তগুলো মাটিতে শুকিয়ে যায়, গোশতগুলো আমরা নিজেরাই খাই, কিন্তু এটা হলো আল্লাহ তাআলার একটা নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আল্লাহর এই নিদর্শনকে সম্মান করে তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ওই যে কি বলে যে স্বাধীনতার আমাদের অনেকগুলো ইয়ে আছে, গান আছে, তার মধ্যে একটা গান, একটা সঙ্গীত আছে, আমরা একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ফুল একটা বাঁচানোর জন্য যুদ্ধের দরকার আছে? কথা বলো, ফুল একটা বাঁচানোর জন্য যুদ্ধের দরকার আছে? স্বাভাবিকভাবে তো ফুল একটা বাঁচানোর জন্য যুদ্ধের দরকার নাই, কিন্তু এই ফুল বলতে এটা শুধুমাত্র একটা ফুল না, এই ফুলটা এটা একটা প্রতীক। এই ফুলটা একটা কি প্রতীক, এটা একটা নিদর্শন। তো একটা যদি দেশের একটা পতাকা যদি সম্মানিত হয়, দেশের একটা নিদর্শন যদি সম্মানিত হয়, আপনি ইচ্ছা করলে কি 10 টাকার নোট একটা আগুন দিয়ে জ্বালাইয়া আপনি কি এটা ফেসবুকে লাইভ করতে পারবেন? আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে, কিন্তু টাকা মাত্র 10 টাকা। টাকা মাত্র কত টাকা? 10 টাকা। কেন আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে? কারণ এটা দেশের একটা প্রতীক, এটা দেশের মুদ্রা, দেশের মুদ্রা। তো দেশের মুদ্রার যদি এই মূল্য থাকে, আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য কুরবানির বিধান দিয়েছেন, সেই কুরবানিকে সম্মান করা এটা আল্লাহকে সম্মান করার সমান। তাহলে আমি নখ কাটবো না, কেন কাটবো না? কারণ আমি আল্লাহর নিদর্শনকে সম্মান করি। সুবহানাল্লাহ। আমি পশম কেন কাটবো না? আমি আল্লাহর নিদর্শনকে সম্মান করি। তাহলে এই 10 দিনের আমাদের একটা গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানির আগ পর্যন্ত আমরা কি করবো না? নখ এবং পশম কাটবো না। যা কাটা তা আজকে, যদি আজকেই আশা করা যায় চাঁদ উঠবে, তাহলে আজকে সন্ধ্যার আগেই যেটা করা সেটা কি করে করতে হবে? করে করতে হবে, যাতে করে আমরা আল্লাহর নিদর্শনটা কি করতে পারি? সম্মান করতে পারি।
কুরবানি করাটা ওয়াজিব। কুরবানি করাটা কি ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং আপনার রবের জন্য কুরবানি করুন। সামর্থ্য থাকার পরও যেই ব্যক্তি কুরবানি দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরও কুরবানি আদায় করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। আমাদের ঈদগাহে যাতে সে না আসে। কারণ সামর্থ্য থাকার পরও সে কুরবানি দেয় নাই, তারপরে সে আল্লাহর নিদর্শনকে কি করে নাই, সম্মান করে নাই। তাহলে আমরা আল্লাহর নিদর্শনকে সম্মান করার জন্য চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নিদর্শনে কুরবানি একটা নিদর্শন। এখন দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের কুরবানি আসলে চুলকানি বাড়ে, অ্যালার্জি বাড়ে। এই অ্যালার্জি কিন্তু গোশত খাওয়ার কারণে না, এই অ্যালার্জি অন্য কারণে। পত্রপত্রিকার মধ্যে কিছু শয়তান টাইপের লোক আছে, তারা বলে আহা এতগুলো প্রাণ বিনা কারণে জবাই করা হচ্ছে। পশু প্রেমিক, কি প্রেমিক? পশু প্রেমিক মানে পশুর প্রতি তার দয়া উতলাইয়া পড়ে। এই যে পশুর প্রতি যে তার দয়া যে উতলাইয়া পড়ে, সেই কিন্তু বছরে 365 দিনের মধ্যে মোটামুটি 200 দিনে সে গিয়া বিভিন্ন হোটেলে গিয়া কি খায়, হ্যাঁ ওই যে শিক কাবাব খায়, গ্রিল খায়, তারপরে আরো বিভিন্ন ধরনের ফ্রাই খায়। তখন কিন্তু তার পশু প্রেম উতলাইয়া ওঠে না, পশু প্রেম উতলাইয়া ওঠে না। খুব ভালো করে বুঝেন কি বলা হয়, এত জিনিস অপচয় করা হয়, এত জিনিস কি করা হয়, অপচয় করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক, এটা অপচয় না। আচ্ছা, যারা এই প্রেমটা দেখায়, পশু প্রেম, এভাবে এত পশু মেরে ফেলা হচ্ছে, যখন ওই যে মূর্তি পূজা মানে পূজা পালন করতে গিয়ে যখন বিভিন্ন ধরনের দেবী বানায়, দেবী বানাইয়া নিজ হাতে নিজে দেবীটারে ধ্বংস কইরা শত শত টাকা, হাজার হাজার টাকা খরচ করে দেবীরে আবার যখন পানি ছুবায়, দেবীর সামনে খাবার দিয়ে খাবার যখন নষ্ট করে, তখন অপচয়ের এই প্রক্রিয়া যায়। কথাটি বুঝে আসছি? এরপরে 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি এবং 26 মার্চে আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ সম্মানিত করার জন্য কবরের উপরে যে হাজার হাজার কোটি টাকা ফুল দেয়া হয়, এই ফুল দেয়াতে মৃত মানুষের কি লাভ হয়? মৃত মানুষের কোনো লাভ হয় না। এগুলো কি দেশের মানুষের 2 টাকার কোনো ফায়দা হয় নাকি অপচয় হয়? এখন আপনি বলবেন যে রাষ্ট্রীয় ব্যাপার, আমি এটা বৈধ অবৈধ আমি সেটা বলছি না। যদি কুরবানির সময় পশু জবাই করার পরে যদি আপনার ভালোবাসা উতলাইয়া পড়ে, কথা বুঝলেন নাকি, তাহলে মূর্তির সামনে যখন বিভিন্ন ধরনের আয়োজন করা হয়, অপচয় করা হয়, তখন আপনি তার বিরুদ্ধে কথা বলেন না কেন? যখন এভাবে অনেক ফুলের নামে অনেক কোটি কোটি টাকা অপচয় করা হয়, তখন আপনি বলেন না কেন? এটার মূল উদ্দেশ্য পশু প্রেম না, এটার মূল উদ্দেশ্য মানে অপচয়ের চিন্তা না, এটার মূল উদ্দেশ্য হলো ইসলামী নিদর্শন দেখলে কিছু কিছু লোকের গা জ্বলে, কিছু কিছু লোকের গা জ্বলে। এই জন্য এটা শুধুমাত্র এটা আপনার আমার একটা ইবাদত না শুধু, বরং এটা আপনার আমার একটা ইমানকে প্রতিষ্ঠা করার জন্য, আপনার আমার কালচারকে প্রতিষ্ঠা করার জন্য বলা চলে এটা একটা সাংস্কৃতিক যুদ্ধ। এটা কি যুদ্ধ? সাংস্কৃতিক যুদ্ধ। তুমি যদি তোমার সংস্কৃতি পালন করতে পারো, আমি কেন আমার সংস্কৃতি পালন করতে পারবো না? বরং তোমার সংস্কৃতির চাইতে আমার সংস্কৃতি হাজার গুণে ঊর্ধ্বে, কারণ তোমার সংস্কৃতির মধ্যে অপচয় আছে। আর আমার এই সংস্কৃতি পশু জবাই করার মাধ্যমে যারা পুরা বছরে গোশত খেতে পারতো না, এক কুরবানির উসিলায় অনেক লক্ষ লক্ষ গরিব মানুষ তারা ভালোভাবে খাওয়ার সুযোগ পায়, তাই না? অনেক মানুষ আছে গত 1 বছর আগে যে গোশত খেয়েছে আর পুরা বছর সে গরুর গোশত কিনতে পারে নাই, সামর্থ্য নাই, কিন্তু কোরবানি উপলক্ষে পায় কি পায় না? শুধু পায় না, বিক্রিও করে। শুধু পায় না, বিক্রিও করে। কোরবানি দাতার জন্য বিক্রি করা নিষেধ। যিনি কোরবানি দিবেন তিনি তার গোশত বিক্রি করতে পারবেন না, কিন্তু যাকে দান করা হলো তিনি খাইলেন, বিক্রি করলেন, সেটা তার ব্যাপার। বিক্রি এমন করা করে কোরবানির দিন, আজকে বাজারে গরুর গোশত যখন 800 টাকা, কোরবানির দিনে গরুর গোশত বিক্রি হয় 200 টাকা 250 টাকা। কি পরিমাণ বাজারে সাপ্লাই হয়, সুবহানাল্লাহ।
এগুলোকে হারাইয়া যায় নাকি এগুলো সমাজের মানুষের উপকারে লাগে? কথা বলে, এগুলোকে হারাইয়া যায়, অপচয় হয় নাকি সমাজের মানুষের উপকারে লাগে? তাহলে আমাদেরকে মানে ইয়া শিখাইবা, মানে সংস্কৃতি শিখাইবা, আর আমাদেরকে মানে নসিহত করবা যে আহা পশু প্রেম, সব পশু জবাই করে শেষ করে ফেলতেছে। এসব প্রেম টাইপের ভালোবাসার দরকার নাই। যারা এত এরকম পশু প্রেম দেখায়, বলে যে এই বছর মানে ওই যে কয়েক বছর আগে বন্যা হলো, বলছে এত এত বন্যার মধ্যে টাকাগুলো খরচ না করে এই টাকাগুলোকে কি দিয়ে দিলে হয়? ত্রাণ দিয়ে দিলে হয়। তা আমরা বলি হাজার হাজার কোটি টাকা দিয়ে যে আইপিএল উদ্বোধন করো, বিপিএল উদ্বোধন করো, হাজার হাজার কোটি টাকা বাদ দিয়ে বন্যা দুর্গতদেরকে দিয়ে দাও দেখি। ওটা দাও না, ওইটা দেয়? কথা বল দেয়? আপনার বলবেন হুজুর বন্যার জন্য তো আলাদা বরাদ্দ আছে। তো ঠিক আছে, আলাদা বরাদ্দ থাকে দেন, একটা আরেকটা জায়গায় টানার দরকার কি? আপনার যদি বন্যা দুর্গতদেরকে দিতে চায়, কোরবানির পশু মানে বাদ দিয়ে কেন? এমনি আলাদা দেন, আর আলাদা কোরবানির পশু দেন। সুবহানাল্লাহ, মানা তো নাই। আমি কি কথা বুঝতে পারছি কিনা? তাহলে এটা হলো আল্লাহর নিদর্শনকে কি করা? সম্মান করা। আল্লাহর নিদর্শনকে সম্মান করা। এটা শুধুমাত্র আমি বলার জন্য বলছি না, এটা আমাদেরকে কি করতে হবে? খুব খুব গভীরভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, আমাদেরকে গভীরভাবে এটা উপলব্ধি করতে হবে। নানানভাবে আমাদের সাংস্কৃতিক ভাবে আমাদেরকে দুর্বল করার জন্য নানামুখী চক্রান্ত চলছে। এগুলোর ব্যাপারে আমাদের কি দেখতে হবে? কখনো আমাদের মনকে কি করা যাবে না, দুর্বল করা যাবে না। আমরা মুসলমানরা কোনো অপচয় করে না। আমাদের ধর্মের মধ্যে কোন ধরনের অযৌক্তিক কোন বিধান ইসলাম ধর্মের মধ্যে নেই, কোন অযৌক্তিক বিধান নেই। ইসলাম যদি বলতো জবাই করে এখানে পানি বসাইয়া দাও, তাহলে আপনি বলতে পারতেন এটা অযৌক্তিক। কিন্তু ইসলাম বলছে না, জবাই করবে তুমি নিজেও খাও, তোমার পরিবার পরিজনকেও খাওয়া, আশেপাশের মানুষদেরকেও খাওয়া। তাহলে আমরা কি জানলাম? এক নম্বর আমরা জানলাম এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি। 10 দিনের গুরুত্ব অনেক বেশি। এই 10 দিনে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? তাকবীর বলতে হবে। বেশি বেশি কি করতে হবে? তাকবীর বলতে হবে। 9 দিন আমাদেরকে রোজা রাখার জন্য চেষ্টা করতে হবে। বিশেষভাবে কোন দিনের? আরাফার দিবস। বিশেষভাবে কোন দিনের? আরাফার দিবস। আর আমরা যদি সোমবারে যদি ঈদ হয়, তাহলে রবিবার ফজর থেকে নিয়ে বৃহস্পতিবার আসর পর্যন্ত আমরা তাকবীর গুলো বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10 দিনের মর্যাদা উপলব্ধি করে আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। এবং আমরা আমাদের নখ এবং চুল চাঁদ উঠার পরে আর কাটবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।